হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি কোর্সের ব্যাপারে যেটা রিলেটেড টু মেডিকেল ফিল্ড। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের খুবই ইচ্ছে মেডিকেল ফিল্ডে চাকরি করার, কিন্তু অনেকেই ভাবেন যে মেডিকেল ফিল্ডে যাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে এমবিবিএস পড়ে ডাক্তার হয়ে তারপরে আমরা মেডিকেল ফিল্ডে যেতে পারবো, কিন্তু এমনটা নয়। এমবিবিএস ছাড়াও আপনারা বিভিন্নভাবে অনেক কোর্সের মাধ্যমে মেডিকেল ফিল্ডে জব করতে পারবেন। তার মধ্যে যেমন নার্সিং রয়েছে, তেমনই আরেকটি অপশান হচ্ছে বি ফার্ম, অর্থাৎ ব্যাচেলার অফ ফার্মেসি। এই ব্যাচেলার অফ ফার্মেসি ডিগ্রিটি করে আপনি মেডিকেল ফিল্ডে চাকরি করতে পারেন, সে প্রাইভেটে হোক কিংবা গভর্নমেন্টের। এবার বলি যে বি ফার্ম আপনি কিভাবে করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, জব অপরচুনিটি কি রয়েছে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। আমি বলি যে কি যোগ্যতা রয়েছে যদি আপনি বি ফার্ম নিয়ে পড়াশোনা করতে চান। বি ফার্ম নিয়ে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনাকে উচ্চ মাধ্যমিকে পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট হিসেবে থাকতে হবে, সঙ্গে 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। যদি আপনার এই যোগ্যতাটা থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সঙ্গে সঙ্গে 50% মার্কস যদি আপনার থেকে থাকে, তবে অবশ্যই আপনি এই বি ফার্ম কোর্সটির জন্য এলিজেবল। আপনার নিকটবর্তী শহরে যে কোনো বড় ইনস্টিটিউশনে আপনি খোঁজ নিয়ে এই বি ফার্ম কোর্সটি করতে পারেন। যে কোনো কলেজ থেকে আপনারা বি ফার্ম কোর্সটি করতে পারেন। বি ফার্ম কোর্সের সম্পূর্ণতা ব্যাখ্যা করতে চাইলে এই বি ফার্ম কোর্সের অর্থাৎ ফার্মেসি কোর্সের 4টে ভাগ রয়েছে। 4টে ভাগ বলতে 4 ভাবে করা যায়। আমি একটু সংক্ষেপে বলে নিই যে এই ফার্মেসি কোর্সের আর কি কি কোর্স ফার্মেসিতে হয়। প্রথমে রয়েছে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা কোর্স রয়েছে। এটি 2 থেকে 3 বছরের একটি কোর্স হয়। ডি ফার্মের পরে হচ্ছে বি ফার্ম, যেটা আজকে আলোচনা করছি। ডি ফার্মের পরে রয়েছে এম ফার্ম অর্থাৎ মাস্টার ডিগ্রি করতে পারেন আপনারা। এরপরে রয়েছে ডক্টরেট ডিগ্রি অর্থাৎ ফার্মেসি নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। আজকে যে ফার্মেসি অর্থাৎ বি ফার্ম কোর্সটি নিয়ে বলছি, এটা মূলত 4 বছরের একটি ডিগ্রি কোর্স হয়ে থাকে। কিন্তু যদি আপনারা এর আগে ডি ফার্ম কোর্সটি করেছেন এবং এর পরে বি ফার্মে আসতে চান, তাহলে কিন্তু 1 বছরের ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ এখানে 3 বছরে আপনার কমপ্লিট হয়ে যাবে। কেন কি 1 বছরের আপনি ছাড় পাবেন, যেহেতু আপনার ডি ফার্ম কোর্সটি করা হয়েছে, সেজন্য আপনি 1 বছরের ছাড় পাচ্ছেন। বি ফার্ম কোর্সটি কমপ্লিট করার পর অর্থাৎ 4 বছর পর আপনি বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন জবের জন্য। বিভিন্ন প্রাইভেট নার্সিং হোম রয়েছে, এছাড়া প্রাইভেট হসপিটাল রয়েছে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কেন কি গভর্নমেন্ট সেক্টরে যেতে চাইলে অনেক সময় কি হয়, এক্সপিরিয়েন্সের দরকার পড়ে, অথবা আপনি যদি হসপিটালে চেঞ্জ করতেও চান পরবর্তীকালে, তাহলেও কিন্তু আপনার এক্সপিরিয়েন্স দরকার পড়ে। তাহলে আমি এটাই বলবো যে যখনই আপনারা বি ফার্ম কোর্সটি কমপ্লিট করে ফেলবেন অথবা ফার্মেসির যে কোনো কোর্স আপনারা কমপ্লিট করে ফেলবেন, আপনারা যে কোনো একটা হসপিটালে যাই হোক করে একটা জব পাওয়া। কেন কি একবার আপনার জব যদি লেগে যায়, তারপর আপনার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনার স্যালারি বাড়তে থাকবে। এরপর গভর্নমেন্টের যদি কোনো রিক্রুটমেন্ট বেরোয়, সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কেন কি এখানে আপনার এক্সপিরিয়েন্সটা থাকছে, অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেখা হয়। মূলত বি ফার্ম কোর্সটিতে আপনাকে ওষুধের গুণগত মান সম্পর্কে শেখানো হয়, কোয়ালিটি কন্ট্রোল, সেলিং অফ মেডিসিন, এই ধরনের বিষয়বস্তুগুলোর ওপর শিক্ষাদান হয় বি ফার্ম অর্থাৎ ফার্মেসি কোর্সটিতে। মূলত ওষুধ রিলেটেড সমস্ত ধরনের পড়াশোনা এই বি ফার্ম কোর্সটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন। শুধু তাই নয়, আপনার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি পেয়ে যান, তাহলে আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন মেডিসিন রিলেটেড, অর্থাৎ মেডিসিন ওষুধ দোকান করতে পারেন, হোলসেল ওষুধের দোকান করতে পারেন। ঠিক আছে, এই ধরনের কাজের সঙ্গেও আপনি লিপ্ত হতে পারবেন। তো বন্ধুরা, মেডিকেল ফিল্ডটা এমনই, এখানে কিন্তু কেরিয়ার অপরচুনিটি প্রচুর রয়েছে। আপনারা যদি চান যে এই মেডিকেল ফিল্ডে আসতে, তাহলে অবশ্যই বি ফার্ম কোর্সটি খুব ভালো একটা কোর্স। আপনারা চাইলে এই কোর্সটি করতে পারেন।
যে কোনো কোম্পানিতে যদি আপনারা প্রথমে চাকরি পান তাহলে বেসিক 10 থেকে 20,000 টাকার মতো স্যালারি আপনার অবশ্যই আশা করতে পারেন। এরপরে আপনার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে স্যালারি বাড়তে থাকবে। আর যদি আপনারা সরকারিতে পেয়ে যান, সরকারি হসপিটালে, তাহলে সেখানে তো একটা বেসিক পে থাকছেই, সেই অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম যে কি বি-ফার্ম কোর্সটি করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে, সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলুন। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো জিজ্ঞাসা করার থাকে, নিচে কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।